প্রায় ৫ বছর সংসার জীবনের পর ব্যভিচার ও প্রতারণার অভিযোগ থেকে মুক্তি পেলেন ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা তাম্মি। তামিমার সাবেক স্বামী রাকিবের করা অভিযোগ প্রমাণিত না হয় তাদের খালাস দেয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত। আসামিপক্ষ রায়ে সন্তোষ জানালেও আপিল করার কথা জানিয়েছে বাদীপক্ষ। মামলার বাদীর দাবি ন্যায় বিচার পাননি তিনি। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ে করেন ক্রিকেটার নাসির ও তামিমা। বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় বিপত্তি। ছবি দেখে আদালতে গিয়ে তামিমাকে নিজের বৈধ স্ত্রী দাবি করে মামলা করেন রাকিব। তবে শুরু থেকে নাসির তামিমা দম্পতির দাবি, রাকিবকে তালাক দেওয়ার পরই বিয়ে করেছেন তারা। আর রাকিব বলেন, নিয়ম মেনে তালাক দেওয়া হয়নি তাকে। প্রায় ৫ বছরের আইনি লড়াই শেষে এই মামলার রায় ঘোষণা করল আদালত। আইনগতভাবে বিচ্ছেদের আগেই নতুন করে বিয়ের অভিযোগে দায়ের করা মামলা থেকে খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। তামিমা সুলতানা রাকিবকে তালাক দিয়ে সৌদি আরব গিয়ে কতদিন বাংলাদেশে অবস্থান করেছেন এইটা তদন্তকারী কর্মকর্তা কিংবা বাদী তার সাক্ষ্যে কোনোভাবে উপস্থাপন করতে পারেন নাই। ফলে এই মামলায় ক্রিকেটার নাসির হোসেন এবং তামিমা সুলতানা বেকসুরভাবে খালাসপ্রাপ্ত হয়েছেন এবং তারা ন্যায় বিচার পেয়েছে। আমরা এই ন্যায় বিচারে সন্তুষ্ট। এই রায়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাদীপক্ষ। উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা তাদের। সাক্ষ্য প্রমাণগুলোর বিষয়ে কোনো ধরনের পর্যালোচনা না করে, জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই না করে এরকম একটি রায় দিয়েছেন, যে রায়ে আমরা সবাই সংক্ষুব্ধ। যখনই লিখিত রায় বের হবে তখনই তার বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব। আমরা এত এভিডেন্স জমা দিচ্ছি, তারপরে আমাদের সাথে পিবিআর রিপোর্ট ছিল, এরপরও যদি ন্যায় বিচার বাংলাদেশে না পাওয়া যায় তাহলে আর কোথায় পাওয়া যাবে। ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি ব্যভিচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এই মামলায় সাক্ষ্য দেন ১০ জন। ফজলে রাব্বি, সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।